সকলকেই জানাই ধন্যবাদ। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থ, এই গ্রন্থ কিভাবে ভারতের জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল তারই একটি নোট যথার্থ আকারে তৈরি করা হয়েছে। প্রথম পয়েন্টটি আমাদের থাকবে ভূমিকা। ভূমিকাতে আমরা দেখতে পাবো যে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত বঙ্গ সাহিত্যের ক্ষেত্রে কিন্তু এক অমূল্য রত্ন। শুধু বঙ্গ সাহিত্য নয়, গোটা বিশ্বের ইতিহাসের কিন্তু ভাষ্য ছিল এই বর্তমান ভারত। জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভারতবাসীর যে দুর্বলতা দিকগুলো ছিল, সেই দুর্বলতা দিকগুলোকে কাটিয়ে জাতীয়তাবাদের মহামন্ত্র কিন্তু ছড়িয়ে দিয়েছিল এই গ্রন্থ। ফলে ভারতবাসীর যে লুপ্ত চেতনা, সেই লুপ্ত চেতনা কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠের মতো ফিরে এসেছিল। এর পরের পয়েন্ট লিখতে হবে প্রকাশ। বর্তমান ভারত গ্রন্থটি 1899 খ্রিস্টাব্দ থেকে উদ্বোধন পত্রিকায় ধারাবাহিকভাবে কিন্তু এটা প্রকাশিত হচ্ছিল। পরবর্তী সময়ে স্বামী শুদ্ধানন্দের উদ্যোগে 1905 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি কিন্তু প্রকাশিত হচ্ছে। গ্রন্থটির নাম বর্তমান ভারত হলো। এর অধিকাংশ জুড়ে রয়েছে কিন্তু ভারতের 10,000 বছরের অতীত ইতিহাসের কাহিনী বা সমীক্ষা। এর পরের পয়েন্ট হচ্ছে বিষয়বস্তু। বর্তমান ভারত গ্রন্থে আমরা দেখতে পাবো যে বিবেকানন্দ ভারতবাসীর দুর্বলতা দিকগুলোকে কিন্তু তুলে ধরেছেন। তিনি বলতে চেয়েছেন যে এখন মানুষের মধ্যে সেই চেষ্টার তেজ নাই, হৃদয়ে প্রীতি নাই, প্রাণে আলো নাই। ভারতবর্ষের যে সমাজের যে ক্ষয়িষ্ণু দিক, সেই ক্ষয়িষ্ণু দিকটা কিন্তু বিবেকানন্দ তার এই গ্রন্থে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে সিংহচর্মে আচ্ছাদিত হইলেই কিন্তু গর্ধব সিংহ হয় না। জাতীয়তাবাদের উন্মেষের ক্ষেত্রে এবারে পয়েন্ট করে লিখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে জাতীয় ঐতিহ্য। জাতীয় ঐতিহ্য বলতে স্বামী বিবেকানন্দ প্রাচীন ভারতের যে বৈদিক ঋষিদের দ্বারা সমাজ শাসনকাল ছিল, সেখান থেকে শুরু করে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত তিনি ইতিহাস বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে পাশ্চাত্যের যে প্রভাব, তার থেকে ভারতবাসীর মুক্তির প্রয়োজন। কারণ আমাদের যে পুরাতন যে জাতীয় ঐতিহ্য, সেই জাতীয় ঐতিহ্যই কিন্তু প্রকৃত জাতীয়তাবাদের উৎস হতে পারে। দ্বিতীয় পয়েন্টে লিখতে হবে সামাজিক মূল্যবোধ। বিবেকানন্দ বলেছেন যে সমাজের উঁচুতলার মানুষের দ্বারা কিন্তু শত শত বছর ধরে শূদ্র শ্রেণীর মানুষরা শোষিত হয়ে আসছে। তিনি বলতে চেয়েছেন যে এই শূদ্র শ্রেণীর মানুষরা কিন্তু একসময় সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে এবং তারা দেশ শাসন করবে। তখনই কিন্তু প্রকৃতপক্ষে সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটবে এবং শুরু হবে প্রকৃত মানুষের জাগরণ। দেশপ্রেম। বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থে দেশপ্রেমের সম্পর্কে বলেছেন। তিনি ভারতীয় সমাজকে বলেছেন আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। এইভাবে বর্ণনা করে তিনি প্রত্যেক ভারতবাসীকে কিন্তু সংঘবদ্ধ হতে বলেছে, অর্থাৎ দেশপ্রেম জাগরিত হওয়ার জন্য তিনি বলেছেন। এরপরে জাতীয়তাবাদের বাণী। তিনি বলেছেন যে পাশ্চাত্যের যে অন্ধ অনুকরণ, সেই অন্ধ অনুকরণগুলো ছেড়ে দিয়ে দেশমাতৃকার মুক্তির জন্য ডাক দিয়েছেন। তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন যে মানুষ
জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত। ঐক্য, বিবেকানন্দ উপলব্ধি করেছেন যে পরাধীন ভারতের মুক্তির জন্য প্রয়োজন কিন্তু ভারতীয়দের ঐক্য। সমাজে যে বর্ণ বৈষম্য, দলিত, শূদ্র, যারা এতদিন যে বঞ্চনা হয়ে এসেছে, সেই বঞ্চনার তীব্র নিন্দা তিনি করেছেন। তিনি বলতে চেয়েছেন যে দেশমুক্তির জন্য সকল ভারতীয়দের কিন্তু ঐক্যের প্রয়োজন। আত্মনির্ভরশীলতা, স্বামী বিবেকানন্দ এই গ্রন্থে পাশ্চাত্যের যে অন্ধ অনুকরণ, সেই অন্ধ অনুকরণের পরিবর্তে দেশজ সংস্কৃতিকে অনুসরণ করার কথা বলেছেন। ফলে দেশবাসীর মধ্যে স্বদেশী চেতনা ও আত্মনির্ভরশীল বাড়বে। নারীর মর্যাদা, বিবেকানন্দ এই গ্রন্থে নারীর মর্যাদা উল্লেখ করেছেন। সীতা, সাবিত্রী, দময়ন্তী, এরা হচ্ছে ভারতীয় নারীর আদর্শ। এই ভারতীয় নারীর আদর্শকে দেখেই কিন্তু অন্য নারীরা আরো যাতে এগিয়ে আসতে পারে এবং নারীদের যে মর্যাদা যাতে ফিরে পায় সমাজ, সেই সম্পর্কেই তিনি বলেছেন। আমাদের উপসংহার লিখতে হবে। উপসংহারে বিবেকানন্দের যে বর্তমান ভারত, তিনি দেশকে মাতৃরূপে কল্পনা করে তার মুক্তির জন্য আমাদের আত্মোৎসর্গের যে আদর্শ, সেই আদর্শ তুলে ধরার কথা বলেছেন। সেখানে উচ্চ নীচ, ধনী নির্ধন কেউ কিন্তু বাদ পড়েনি। তার প্রেরণাতেই দেশপ্রেম ধর্মের বিকল্প হয়ে কিন্তু উঠেছে। সর্বশেষ মূল্যায়ন, মূল্যায়নে আমরা দেখতে পাবো অরবিন্দ ঘোষ তিনি বিবেকানন্দ সম্পর্কে বলছেন, বিবেকানন্দ ছিল আমাদের গঠনকর্তা। বিপিনচন্দ্র পাল তিনি বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত বলে উল্লেখ করেছেন। আর বর্তমান ভারত গ্রন্থের মুখবন্ধে স্বামী শারদানন্দ বলেছেন, স্বামী বিবেকানন্দের সর্বতোমুখী প্রতিভাপ্রসূত বর্তমান ভারত বাংলা সাহিত্যের ক্ষেত্রে ছিল এক অমূল্য সম্পদ। তোমরা প্রত্যেকেই কিন্তু টেক্সট বুকটা একটু